প্রশ্নে যাচ্ছি। নাজমুল হাসান আপনি জানতে চান, হারাম টাকা থেকে কেউ কিছু দান করলে কি তা নেওয়া যাবে? আপনি যদি জানেন যে সুস্পষ্ট হারাম টাকা থেকে দিচ্ছে, তাহলে সেটা আপনার জন্য না নেওয়াই উচিত। যদিও অনেক ওলামায়ে কেরাম, সৌদি আরবের ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং শেখ মোহাম্মদ সাল্লাহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ সহ অনেক ওলামায়ে কেরাম বলেছেন হারাম দুই প্রকার, একটা হারাম লিআইনিহি, একটা লিগাইরিহি। লিআইনি মানে হলো কোনো জিনিসটা মূলগতভাবে হারাম, যেমন শুকরের গোশত, অথবা আপনি একটা জিনিস চুরি করে আনছেন কারোর কাছ থেকে, সরাসরি ওটা মূলগতভাবে হারাম আপনার জন্য। এগুলোকে আপনার একজন অন্যজনকে দিলে সেটা আপনি যদি জানেন আপনি নেবেন না। আর যদি হারাম লিগাইরিহি হয়, অর্থাৎ মূল জিনিসটা হারাম না কিন্তু উপার্জনের পদ্ধতির কারণে, ভিন্ন কারণে এটা হারাম হয়ে গেছে, কথার কথা কেউ সুদি কারবার করে উপার্জন করেছে অথবা ঘুষের মাধ্যমে উপার্জন করেছে, তাহলে এটাকে হারাম লিগাইরিহি বলা হয়। হারাম লিগাইরিহি যদি হয় তাহলে সে হারাম লিগাইরিহিটা, এই ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেকেই বলেছেন যে এটা কেউ কাউকে হাদিয়া দিলে নেওয়া যায়, কিন্তু তারাও বলেন এটা তাকওয়ার খেলাফ, না নেওয়াই উচিত। আমরা বলবো নেবেন না যদি হারাম আপনি জানতে পারেন। আর যদি হালাল হারাম মিশ্র থাকে তাহলে নিতে পারেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরের প্রশ্নে চলে যাচ্ছি। মোহাম্মদ ওমর ফারুক প্রশ্ন করেছেন, ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি? নামাজ হয়ে যাবে। একটা হাদিস এক্ষেত্রে আসলা সালাতা লিজারিল মসজিদে ইল্লা ফিল মসজিদে, যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার সালাত মসজিদে ছাড়া হবে না। এই হাদিসটির সনদ বিশুদ্ধভাবে প্রমাণিত নয়, হাদিসের সনদের ভিতরে দুর্বলতা রয়েছে। আর সেই কারণে এই হাদিসের সনদের দিকে তাকায় আমরা তার সালাত হবে না সেটা বলবো না। তবে মুসলিমের অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বাসায় সালাত পড়ে বা মসজিদে জামাতে শামিল হয় না তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছেন। এটা বোঝা যায় এখান থেকে যে জামাতে সালাত আদায় করা ওয়াজিব, বিনা ওজরে এটা তরক করা হারাম এবং গুনাহের কাজ। বাপ্পি রহমান আপনি জানতে চেয়েছেন, গোসলের আগে প্রস্রাব করে পানি বা টিস্যু ব্যবহার করা কি জরুরি? ভাই বাপ্পি, গোসলের আগে পেশাব করার পর আপনি পানি ব্যবহার করলে যথেষ্ট হয়ে যাবে। আর যদি পানি এবং টিস্যু দুইটাই ব্যবহার করেন সেটা ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আহলে কুবার প্রশংসায় আয়াত নাজিল করেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। সেখানে কিছু লোক আছে যারা খুব ভালো করে পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন। এখানে ভালো করে পবিত্রতা অর্জনের মিনিং কি, অর্থ কি, এ সম্পর্কে বেশি রকম মুফাসসিররা যদিও বলেছেন একটা, কিন্তু অনেক মুফাসসিররা ভিন্ন কিছুও বলেছেন। আর সেটা হলো যারা তাদের ওয়াশরুম ব্যবহার করার পর পানি এবং কুলুহ দুইটাই ব্যবহার করেন, তাদের সম্পর্কে বলা হয়েছে। যাই হোক, এর বাইরে একটা হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণও হয় যে দুইটাই ব্যবহার করা যাবে, বিশেষ করে পেশাবের ক্ষেত্রেও। অতএব দুইটা যদি ব্যবহার করেন সেটা আরও ভালো, অসুবিধা নেই, সুন্নাহ দ্বারা প্রমাণিত, এটাকে বিদআত বলার কোনো কারণ নেই। এমনি নয়ন জানতে চেয়েছেন, আমার বাড়ি অমুসলিমদের কাছে কিভাবে ভাড়া দিতে পারবো? বসবাসের জন্য ভাড়া দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এতে কিছুটা সহায়তা হচ্ছে, কিন্তু এতটুকু সহায়তা অসুবিধা নেই। তাদের অন্যায় কাজে সহায়তা পরোক্ষভাবে হচ্ছে, প্রত্যক্ষভাবে হচ্ছে না, বিধারা জায়েজ আছে ইনশাআল্লাহ। মুসলিমদের কাছে ভাড়া দেওয়া, তাদের সাথে কোনো লেনদেন করা ইসলামী শরীয়তের দৃষ্টান্তে নিষিদ্ধ নয়। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি বোরহান বিন হামিদ আপনি জানতে চেয়েছেন, শহীদ মিনার স্মৃতিসৌধ নির্মাণ করার শরীয়ত বিধান কি? ভাই বোরহান, শহীদ মিনার স্মৃতিসৌধ এগুলো নির্মাণ করে সেগুলোতে বিভিন্ন মনীষীদের, বিভিন্ন জাতীয় পর্যায়ে যারা অবদান রেখেছেন, জীবন বাজি রেখেছেন, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করার জন্য এগুলোকে নির্মাণ করা ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয়। এই সমস্ত স্মৃতিসৌধ এগুলো প্রাথমিকভাবে মানুষ সেখানে ফুল দেয়, এই ফুল দেওয়াটা একরকম অনর্থক কাজ। এটা সরাসরি শিরক না হলেও শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ। এরপরে আস্তে আস্তে একটা সময় এটা পূজার মতো পরিবেশে চলে যেতে পারে, যেটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ। যে সমস্ত ব্যক্তিরা জাতীয় পর্যায়ে কোনো উপকার আমাদের করেছেন, জীবন বাজি রেখেছেন, তাদের জন্য আমাদের বিভিন্ন উপায়ে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাতে পারি, তাদের প্রতি আমাদের ভালোবাসা জ্ঞাপন করতে পারি। কিন্তু তাই বলে এই ধরনের কোনো পদ্ধতি অবলম্বন করা অনুচিত ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে।